শিলচর বধুরাইলে ৭২ কাঠা জমি দখলের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সাহায্যে প্রতিবাদ জানানোর জেরে ছোট ভাই আনোয়ার হোসেন বরভূঁইয়া প্রাণঘাতী হামলার শিকার। বিগত কয়েকদিন পূর্বে শিলচর অম্বিকাপুর জিপির বাইপাসের পাশে থাকা ফখরুল ইসলাম বরভূঁইয়ার পৈতৃক ৭২ কাঠা জমিকে অবৈধ জমি দখলদারি আনোয়ার হোসেন বরভূঁইয়া তুল্লির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সহ সংবাদ মাধ্যমে প্রতিবাদ জানানোর জন্য ফখরুল ইসলামের অসুস্থ ছোট ভাই শাহিদুল হোসেন বরভূঁইয়া ঔষধ নিয়ে মোহনপুরের পাঁচগড়ের বাড়িতে ফেরার পথে অটো আটকে আনোয়ার হোসেন ও ছেলে বাবু হোসেন বরভূঁইয়া, আমিনুল হোসেন বরভূঁইয়া সহ আরো গুন্ডা বাহিনীরা ধারালো অস্ত্র দিয়ে বেধড়কভাবে হামলা চালায় আঘাত করেছে বলে অভিযোগ তুলেন আহত শহীদুল ইসলাম ও অটোচালক জুসেন বরভূঁইয়া সহ ফখরুল ইসলাম বরভূঁইয়া। অভিযোগকারী আহত শাহিদুল ইসলাম ও অটোচালক জুসেন বরভূঁইয়া মা নাজমা বরভূঁইয়ারা উভয়েই ঘটনার বিবরণে কি জানিয়েছেন একবার শুনুন শিলচর সংবাদের পর্দায়। আসসালামু আলাইকুম, আমার নাম হলো শাহিদুল ইসলাম বরভূঁইয়া। আমি সন্ধ্যের টাইমে ওষুধ আনা গেছিলাম, মানে অটোর একটা লইয়া। আবার সময় আমারে তুললি আনোয়ার হোসেন বরভূঁইয়া, তারা তার আফতাব, আমিনুল আর বাবু, তারা আমার রাস্তার দিকে অ্যাটাক করছে, মানে প্রাণে মারবার চেষ্টা করছে। মধ্যে আমরা জায়গা লইয়া একটা বেজাল চলছিল, ওই জায়গাটা লাইয়া তারা আমরা অ্যাটাক করছে, আমার জানে মারবার চেষ্টা করছে। মানে টিকিটও করে গেছি করে তারেও মারছে, মানে অটোর ড্রাইভারটাও মারছে, খুব বেশি আমারেও মারছে। পাড়ার মানুষ বাজে করে আমরা বাজাইয়া দিছে। আসসালামু আলাইকুম, আমি জুসেন বরভূঁইয়া। তো আমি সেদিনকে শুক্রবারে রাতকে তারা লিয়ে গেছিলাম, আমার অটো হয়ে গেছিল টিটু, তারা লিয়ে গেছিলাম মেডিসিন লিয়ে আইসে। আবার পরে গল্লির সামনে তারা ৬০ জন মিলিয়া আফতাব, আমিনুল, টুল্লি আর টুল্লির ছেলে বাবু, ও তারা ৬০ জনে মিলিয়া তারা খুব মারছিল। আমি বাসানে গেছিলাম, তারা আমারও মারিয়া এখানে শরীর উঠলে পুরো জখম করিয়া দিছে। এরপরে মানুষেরা বাজে আমরা বাসাইয়া এখান থেকে দিয়া দিচ্ছে। চেষ্টা করছে। তা আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাও চাই, বিচারটা চাই, ন্যায় বিচারটা আমি চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছেলেরা হলো মারছন ধরছেন, আমার ছেলে গেছিল টিপ লইয়া আইতেছিল, আমার ছেলের রাস্তা ফালাই আমার ছেলের মারছন, ও ছেলেরে মারছন, ফেরান লইবার চেষ্টা করছিলাম। এর বাদে আমি চিল্লা হালরা নিয়ে আল্লাহর প্রসাদ নিয়ে বার হয়েছি, বারণি করে আমার দাকি করি আমার চুন্নি পুন্নি পারি আমারও মারি দূর করছেন তারা। আনার হোসেন, আফতাব, বাবু, তারা হোসেন বরভূঁইয়া, আনার হোসেন বরভূঁইয়া, আফতাব হোসেন বরভূঁইয়া, আমিনুল বরভূঁইয়া, ফেরান করছি নাম্বার। আল্লাহ পয়সা ধুনিয়া আমি বার হয়েছি দৌড়ি, আমার ছেলেরে মারটা বলিয়া বার হয়েছে, দাকি আমার লোকও তারা করছে। আইনের আশা হয়েছে, আমরা উচিত বিচার চাই, মতো স্যারও আছে, এসপি স্যারও আছে। আমরা আসসালামাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ফখরুল ইসলাম বরভূঁইয়া। আজকে সংবাদ ডাকানির কারণ হইল যে আগে আমি একটা প্রেস মিট দিয়েছিলাম সংবাদ মাধ্যমে, যে আমার জমি লিয়ে একটা আনোয়ার হোসেন বা তার ঘরেরও যারা আছে তার ফ্যামিলি, তারা লিয়ে একটা ঝগড়া চলে, আমার জমিন চায়, তারা জুড়ে লিয়ে দেবে। তখন আমি প্রেস মিটে দিলাম যে আমার যে প্রাণের বয়ে জানে মারার চেষ্টা করে। এই ঘটনা তো এখন সত্যি হয়ে গেল। সেই দিন 19 তারিখ রাত্রে, শুক্রবার রাত্রে আমার ভাই শাহিদুল ইসলাম বরভূঁইয়া ঔষধ আনতে গেছিল। ওষুধ আনার সময় রাত্রে 8টার সময় যখন বাসাটা আওয়ার সময় শাহিদুল ইসলাম বরভূঁইয়ারে আটটাও তারা আনোয়ার হোসেন আর তার ভাই বাতিজা যেটা আছে সারারে লইয়া তারে হঠাৎ করে রাত্রে আক্রমণ হয়েছিল। কেউ নাই, লোক অসুস্থ মানুষ, 2 মাস আগে তারে আমি মেডিকেল থেকে তার পাও ভাঙ্গা, তার হাত ভাঙ্গা অলরেডি, আবার সুস্থ হয়েছে না, ও মেডিসিনগুলো আঘাত দিয়া এখন হঠাৎ করে তারা হাতিয়ার ফাতিয়ার লইয়া রডে দায় সহায় লইয়া খুব বেশি মাইট লাগাইছে। লাগানোর পরে লগে আসলো যে অটো চালক জুসেন বাঁচানির যাইছে সময় জুসেন খুব বেশি তারা যেরকম মারটা জুসেন মারিয়া তারা ফালাই দিচ্ছেন তলে নিচে। তখন আল্লাহ চিৎকার শুনিয়া আশপাশের লোক আছে, তারা উঠাউটি করিয়া তারা যদি আজকে ভাড়া বেশি অত বেশি রাখতো না সেদিন, যে আজকে আমার ভাই বা আমার যে পাড়ার অটো চালায় যে আমার ভাই জুসেন, তারা তো একদম প্রাণে মারি দিল। আর তারা আগেও কইছে যে প্রাণে মারতো, হ্যাঁ হুমকি দিছে। এখনও তারা তো হুমকি দেয়, এখন তো তারা মারা আরম্ভ করে দিল। আজকে
আমি তখন আমি ইয়ত গেলাম, ওই লগে লগে আইনের কাছে গেলাম। আইনের কাছে গিয়া আমি আগেও তারার উপরে যে 107 দেওয়া আছে আমার, 107 দেওয়া আছে আইনরে আমি আবার জানাইছি গিয়া সদর জানাইয়া আমি সদর দিয়ে জানাইছি, ডিসি স্যার দিয়েও জানাইছি, এরপরে এসপি স্যার দিয়েও জানাইছি, হেমন্ত বিশ্ব শর্মা সিএম স্যার তাইলেও জানাইয়া রাখছি। জানানি সত্ত্বে আজকে আমরা নিরুপায় আজকে নিরুপায় হইয়া আমরা আর কোনো দিকে যাওয়া নাই। আমরা আইনে যদি আমরা যদি সুরক্ষা যদি করে না, প্রশাসনে যদি আমরা সুরক্ষা যদি করে না, আমরা যেতাম কই। আজকে রাত্রে আমরা ওষুধ দিয়ে আমরা ঘরে তারা সব সময় ট্যাপ দেওয়া থাকে যে আমরা এখন তো বাইরে নিষেধ মানে বাইরে নিয়ে এখন তো দায় পড়ে গেছে। আজকে আমরা যে এই সমাজে আজকে এখন গুন্ডামি এখনও আসেনি বা এখনো যে আলোতে আমরা লোকে গুন্ডামি করে নিজের হাকের লাগে লড়িয়ে আমার বাবার সত্য বাবার জমিনও লাগে আমি তারা লোকে ঝগড়া না, আমি আইনত গেছি, আইনত যাওয়ার বাদে তারা আমার খবর যে আমরা জানে মারি দিত। আজকে তো আমার বাইরে মারি দিয়েছিল। তারা তো 12টি ঘর লম্বা 12টি ঘর আছে, দোকানও আছে, দোকানের মাঝে যারা 8 বছর তারা থাকে তারা যে সময় এইখানে ক্যারাম বুট আরও কতখান টাকাইয়া রাখছে, তার গুন্ডা বাহিনী জন্য ক্যারাম গালানি লয় আর আমরা দিয়া হয় আইতে যাইতে ট্রেড দেওয়া। বাড়ি সব সময় তাহলে আমরা এখন যেতাম কই, এখন আমি আর যাওয়ার জায়গা নাই। আমি এখন সাংবাদিক মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করিয়া যে আমরা নিয়া বিচারটা একটু দেই, একটু দেখুন আমরা নিরুপায়, আমার জায়গা নাই, আর যাওয়ার জায়গা নাই। এসপি স্যার দেও কইয়া সিএম স্যার দেও কইয়া ডিসি স্যার দেও কইয়া আমি ডিসি স্যার দেও মেমোরান্ডাম দিছি, এসপি স্যার দেও মেমোরান্ডাম দিছি, সিএম স্যার দেও মেমোরান্ডাম দিছি এবং আমার যে সদরের ওসি স্যার দেও সদরেও আমি মেমোরান্ডাম দিয়ে আইছি। এর আগে আমার 107 দেওয়া আছে। তারা কইছে আচ্ছা তদন্ত করিয়া তারা দেখবো যে আসানে মিশে আমরা তো দেখুক না। আমি চ্যালেঞ্জ করি যে আমি মিথ্যা কথা কইয়া পাড়া প্রতিবেশী সবে জানে যে আমরা কীরকম মানুষ। তারা সব সময় হলো মানুষের লোক গুন্ডামি করার থাকে। আনোয়ার হোসেন বরভুইয়া এখন থেকে আজকে আমার ভাই মারি লেগেছিল, কালকে আমার আজকে থেকে যদি আমরা যদি কোনো কিছু হয় যদি সম্পূর্ণ লাইবিলিটি সম্পূর্ণ দায়িত্ব আনোয়ার হোসেন এবং তার আর পরিবার সপরিবারের। আজকে আমার ভাই মারি দিত, কালকে আজকে আমি কীরকম বাইরে যেতাম। আমার ভয় লাগে দিকে বাইরে যেতে। আমরা ফারার সামনে আমার ঘরের সামনে তারা আমরা বাইরে যেতে লাগে তার ঘরের সামনে দিকে। ওই যে আফতাব তুল্লি তার বাতিজা সারা মিলিয়ে মারছে আমার বাইরে। এখন আমি ন্যায় বিচারটা চাই, দয়া করে আমার অনুরোধ করি আর আমার যে প্রশাসনের কাছে আমার যে ন্যায় বিচারটা করিয়া দেন। মানে আমরা তো মারি দিব, আমরা দেখি ঘর টিলা এইটা করে আনিয়া এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।